তারেক রহমান যুব পরিষদ কর্তৃক নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আজকের এই অভিষেক ও গণতন্ত্রের মা সোনার বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আজকের এই পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া যুব পরিষদের নবগঠিত কমিটির এই আজকের এই বিশেষ অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যে যার নাম ঘোষণা হবে, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রাজন ভাই উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, এই প্রধান অতিথি অত্র নারায়ণগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক বিপ্লবী সংগ্রামী সফল সভাপতি, আমার রাজনৈতিক জীবনের শিক্ষক, নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষের নেতা, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের অহংকার অলংকার জননেতা জনাব জাকির খান সাহেব উপস্থিত আছেন। তারেক জিয়া পরিষদের সম্মানিত সেন্ট্রাল কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ তারেক জিয়া যুব পরিষদের সেন্ট্রাল কমিটির নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত আমার আদর্শ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের নামকরণের মধ্য দিয়ে যেই তারেক রহমান যুব পরিষদ কমিটির নেতৃবৃন্দরা সারা বাংলাদেশ থেকে আপনারা আজকের এই নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি রইল সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার ময়মনসিংহের এক বড় ভাইজান, উনি খুব চমৎকার 2-4-10টি কথা বলেছেন। আমি তার সাথে সুর মিলিয়ে 2-1টি কথা বলেই আমি আমার গোছানো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আসলে সবাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের শুনি, আমরা আপনারা সকলেই গণতন্ত্রের মুক্তির জন্যে আমরা দেশনেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে নেতৃত্বে আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব লন্ডনে থেকে এই যুব সমাজ, এই ছাত্র সমাজ এবং এই সোনার বাংলাদেশের জনসাধারণকে জীবন বাঁচানোর জন্য একটি সোনার বাংলা জনসাধারণকে উপহার দেওয়ার জন্য যে নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন, ওই নেতৃত্ব আপনারা আমরা সকলে যারা বিএনপি পরিবারের সাথে যুক্ত সম্পৃক্ত, কেউ যুবদল, কেউ ছাত্রদল, কেউ স্বেচ্ছাসেবক দল, কেউ শ্রমিক দল, কেউ মৎস্যজীবী দল, কেউ তাঁতি দল, কেউ উলামা দল, কেউ তারেক জিয়া যুব পরিষদের সাথে যারা আমরা যুক্ত সম্পৃক্ত আছি, আমরা নিজের জীবন জানমাল বাজি রেখে এই দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা স্বৈরাচার খুনি হাসিনা বিরোধী আন্দোলন আমরা রাজপথে সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা অংশগ্রহণ করেছিলাম। তাই আজকে যেই নবগঠিত একটি কমিটি অভিষেক হতে যাচ্ছে, আমি সকলের প্রতি অনুরোধ করব, এমন একজন ব্যক্তির নামকরণের মধ্য দিয়ে এই কমিটিটা আসলেই নারায়ণগঞ্জে সহ তথাগত সোনার বাংলাদেশে বিভিন্ন জেলায় আপনারা পোস্টার, ব্যানার, রিফলেট সবকিছু করবেন, যিনি আগামী সোনার বাংলাদেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারেক রহমান নতুনভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই সোনার বাংলা গড়বে। তাই তারেক রহমানের ওই পবিত্র নামের ভিতরে যাতে কোনো ধরনের কেউর ভুল ত্রুটির কারণে যাতে কোনো কলঙ্ক না হয়, এই কারণে আমরা সকলেই বি কেয়ারফুল ভাবে এই সংগঠনের সাথে আমরা এই পরিবারের সাথে আমরা অন্তর্ভুক্ত হব ইনশাল্লাহ। যদি আমি নিজেকে নিজে অযোগ্য মনে করে থাকি, আমার ভাইজান আপনার পায়ে হাত দিয়ে বলবো, প্রয়োজনে আপনি কমিটির মধ্যে আসবেন না, কিন্তু এমন একজন ব্যক্তির নামে যে কমিটিটা হবে, এই কমিটির কলঙ্ক যাতে না হয় এদিকে আপনি দৃষ্টি রাখবেন, যাতে সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তার কাছে জবাবদিহিতার সম্মুখীন না হয়। আজকে নারায়ণগঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকের কোনো ভুল ত্রুটির কারণে যদি এমন কোনো কাজ হয়ে থাকে, যাতে সেন্ট্রালের কোনো নেতাকর্মী তার কাছে, চেয়ারম্যানের কাছে কোনো তার কৈফিয়ত দিতে না হয়। তাই আসুন আপনারা আমরা সকলেই আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
রাষ্ট্র পরিচালনার এবং তার চলাফেরার যেই চরিত্র গঠন ছিলেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাল সবুজের পতাকার প্রতিষ্ঠাতা ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানচিত্রের প্রতিষ্ঠাতা ছিলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখাল রাজা ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের হাতে কোদাল ছিলেন, মাঠে ময়দানে খালকরণের মধ্যে ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে খেটে খাওয়া মানুষের সাথে পুকুরে নেমে অজু করে সারিবদ্ধ হয়ে সে ভিআইপি কোনো খাবার না খেয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাতলা খিচুড়ি খেয়ে নিজের ঘাম জড়িয়ে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য তার যে স্বপ্ন ছিল, ওই অসম্পূর্ণ স্বপ্ন আগামী সোনার বাংলাদেশে রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যে সোনার বাংলা করতে যাচ্ছে, আমরা আশা করি তারেক রহমান যুব পরিষদ তারেক রহমানকে সোনার বাংলা করতে সর্বশ্রেষ্ঠ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই উপস্থিতি, প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আজকে তো যেখানে সেখানে বক্তব্য দিতে গেলে হাজার হাজার লোকের সমাগম, যখন হাতে গোনে 16 জুন 17 জুন 18 জুন গোনে নেতা কর্মী পাওয়া যেত, তখনও কিন্তু নারায়ণগঞ্জের মধ্যমণি, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের দুঃসময়ের বিএনপির কান্ডারি জননেতা জনাব জাকির খানের নির্দেশে, জাকির খানের নেতৃত্বে স্বৈরাচার খুনি হাসিনা বিরোধী আন্দোলন আমরা নারায়ণগঞ্জে বাস্তবায়ন করেছি। তাই আজকে এখানে যারা তারেক রহমান যুব পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, আসলে আপনারা ভাগ্যবান। আপনাদের এই আজকের এই অভিষেক অনুষ্ঠানে এমন একজন ব্যক্তি প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন, যিনি কোনোদিন কোন পরশক্তির সাথে মাথা নত করে নাই। আমার নেতা 22 বছর সোনার বাংলাদেশের বাইরে ছিলেন, কিঞ্চিত পরিমাণ শামীম ওসমান, সেলিম ওসমান, ওই উসমান দর্শকদের সাথে বিন্দু মাত্র কোনো আপোষ করে নাই। তাই আজকে আপনারা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, রাজনীতি একটা চরিত্রের বিষয়। আসুন সকলেই পবিত্র চরিত্র বুকে ধারণ করে আমরা এই সোনার বাংলাদেশে যুব সমাজের মাঝখানে, ছাত্র সমাজের মাঝখানে মাদক সন্ত্রাস ইত্যাদি তারেক রহমানের নেতৃত্বে আমরা এটি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আসুন আপনাদের আমাদের আচার আচরণ, আপনাদের আমাদের চলাফেরার মধ্যে কোন একজন সাধারণ জনগণ যাতে আওয়ামী লীগের সাথে ওই একটা সন্ত্রাস দলের সাথে বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজনের কর্মীর সাথে যাতে তুলনা দিয়ে কথা বলতে না পারে। আপনার আমার চলাফেরা, আপনার আমার রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা মেধা আমরা এইভাবে সম্পন্ন করব, যাতে মানুষ আমাদের আপনাদের আচরণ আদর্শ থেকে ধানের শীষকে এই সোনার বাংলাদেশে জয়যুক্ত করে আসলে হীরার বাংলাদেশ গড়তে হবে। সকলে আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে রাজনীতিতে অগ্রসর হই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আসলে আপনারা আমরা ভাগ্যবান, এমন একজন মায়ের সন্তান যে মা 11 তোয়ানে নেবেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের পক্ষ থেকে যখন আপনার আমার গণতন্ত্রের মার কাছে একটি অফার গেলেন, সংবাদ গেলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন আপনার আমার মাকে বললেন যে আপনি আপনার 2 ছেলে সন্তান সহ আপনাকে ভিআইপি ভাবে দেশের বাইরে পাঠিয়ে দিব। কিন্তু সত্য একটা, সত্যটা কি, আমরা যে ভুল ত্রুটি করেছি, আমরা সোনার বাংলাদেশে যে অন্যায় অপরাধ করেছি, আমরা এই বাংলাদেশের মানুষের
জানমাল দিয়ে যে ছিনিমিনি খেলেছি, আপনি একটি বহিদকতা দিয়ে দিবেন যে আমরা যা করেছি তা বহিদ। কিন্তু আপনার আমার মা সোনার বাংলা আপসীন খ্যাত আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে বলেছিলেন, হয়তো আপনারা ভুলে গেছেন, রং নাম্বারে ডায়াল করেছেন, আপনারা মনে হয়তোবা আমার অতীতের পরিচয়ের কথা লুপ লালসায় পড়ে ভুলে গিয়েছেন। আপনারা হয়তোবা জানেন না আমি কার স্ত্রী। এমন একজন ব্যক্তির সহধর্মিণী যিনি ওই চট্টগ্রামে কবির রজনী শুভে চা থেকে শেষ নিঃশ্বাসে যার জবানে বলে বের হয়েছে, প্রথম বাংলাদেশ রে আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ রে আমার, মরণ বাংলাদেশ। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন দিয়েছে, কিন্তু কোন দেশের মুনাফেক মির্জাফরের সাথে তিনি কোনো আপোষ করে নাই। আপনারা ভুল করে ভুল নাম্বারে ডায়াল করেছে। আমি এমন একজন ব্যক্তির সহধর্মিণী হিসাবে জীবন যাপন করেছি। আমি খালেদা জিয়ার মধ্য দিয়ে আমার শুধু দুই সন্তান নয়, সোনার বাংলাদেশে হাজার হাজার মায়ের যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলোর দায়ভারও কিন্তু আমার কাছে। সুতরাং আমার কুকু চলে যাবে, দুঃখ নাই, কিন্তু হাজার মায়ের সন্তানের জীবন বাঁচানোর দায়িত্ব কিন্তু স্বয়ং আল্লাহ তাআলার দরবার থেকে আমাকে দেওয়া হয়েছে। সুতরাং এই দেশে জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু প্রয়োজনে দেশে হবে, কিন্তু দেশের মানচিত্রের সাথে, স্বাধীনতার শক্তির সাথে, লাল সবুজের পতাকার পক্ষের সাথে, সোনার বাংলাদেশের নিরহ হাজার হাজার মানুষের সাথে জিয়া পরিবারের পক্ষ থেকে কোনো বেমানি করা সম্ভব নয়। সুতরাং আপনার আমরা যেহেতু এই পরিবারের উত্তরসূরি, এই পরিবারের সন্তান, আপনার আমাদের রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা মেধা সকলের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জননেতা জনাব জাকির খান সাহেব আসবেন। আজকে যারা তারেক রহমান যুব পরিষদের যারা এখানে উপস্থিত হয়েছেন, নারায়ণগঞ্জ 5 এবং নারায়ণগঞ্জ 4 থেকে দলীয়ভাবে যাদেরকে দেওয়া হয়েছে, ধানের শীষের ওই প্রার্থীদের পক্ষে মাঠে ময়দানে সকলকে কাজ করার অনুরোধ জানিয়ে জাকির খানের নেতৃত্বে আমরা 4 এবং 5-এর যেই প্রার্থী আছে তাদেরকে বিপুল ভোটে ধানের শীষের পক্ষে জয়যুক্ত করে আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা অবশ্যই 12 তারিখে উপহার দিব ইনশাআল্লাহ। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক ও তারেক রহমান তাকিয়ে আছে সোনার বাংলাদেশ তোমার দিকে, তুমি এগিয়ে চলো। জাকির খান, তোমার ভয় নাই, হাজার হাজার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা তোমার পাশে আছি জাকির খান। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান যুব পরিষদ ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।